বাহলুলকে ডেকে বলে, বাহলুল তুমি প্রতিদিন এসে এই গোধূলি সন্ধ্যা লগ্নে এখানে ঘর আঁকো, আর পথচারীরা তোমার ঘর কি কেনে? কয় যার মন চায় সে কেনে। দাম কত? বলে 1 টাকা। কি করবে টাকা গোছায়া? বলে আমি 1 টাকা করে টাকা জমাইতেছি, আমি আমার এই টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাবো। রাসূল বলেন, কেউ যদি মসজিদ বানাতে একটা পাখির বাসা পরিমাণ অংশ নেয়, আল্লাহ তাআলা আমলনামায় পূর্ণ একটা মসজিদ বানানোর সওয়াব দিয়ে দেয়। পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা। এই বাসাটা সবচেয়ে ছোট, মানে এতটুকু যদি কেউ একটা ইটের টাকাও যদি দেয়, পূর্ণ মসজিদ বানানোর সওয়াব পেয়ে যায়। বাহলুলের কথা শুনে বাদশা কিছু বলতেছে না, হাসতেছে, চলে যাচ্ছে। সাথে ছিল জুবাইদা, বাদশার স্ত্রী। বলতেছে, বাদশা নামদার, আমি একটা ঘর কিনবো। বাহলুলকে বলল, বাহলুল 1 টাকা নাও, আমার জন্য একটা ঘর দাও। বাহলুল টাকাটা নিয়ে আঁকানো ঘরটাকে মুছে ফেলে বলল, জান দিয়ে দিছি। জুবাইদার স্বামীর হাত ধরে চলে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরে বাদশা নামদার বলে, তুমিও কি পাগলের সাথে পাগল হছিলে? বলে, না না, আমার মন চেয়েছে তাই কিনেছি, কারণ নারীরা হলো নরম মনের মানুষ। কয়েকদিন পরে বাদশা নামদার ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষের যখন জান্নাত জাহান্নামের বন্টন হয়ে গেছে, ওই ব্যক্তিটা পুরা জান্নাত জুড়ে দৌড়াইতেছে, দেখে আমার জান্নাতটা কোথায়। পুরা জান্নাতের এরিয়া ঘুরে ঘুরে দেখে তার নামে কোনো জান্নাত নাই। উনি ঘরমাক্ত দেহ নিয়ে দৌড়াইতেছে, নাই নাই নাই। অবশেষে দেখে একটা কর্নারের ভিতরে একটা রাজপ্রাসাদ, নাম লেখা রয়েছে জুবাইদা। দেখার সাথে সাথে চিন্তা করলো, আর যাই হোক, অন্তত আমারটা না পেলেও বোরটা পাচ্ছি নাকি। বউয়ের ঘর পাওয়ার সাথে সাথে উনি ঢুকে যাবে। ফেরেশতারা বাধা দিয়ে বললেন, কি ব্যাপার, এখানে ঢোকেন কেন? কারো জান্নাতে তো কাউকে ঢোকার অনুমতি নাই। বলে, বেটা সেনোস আমারে, আমি হলাম তার স্বামী, আমাকে ঢুকতে দে। ফেরেশতারা বলল, এ গরম দুনিয়াতে চলে, জান্নাতে না। যার যার জান্নাতে তাকাই যেতে হবে। পীরের জান্নাতে মুরিদ ঢুকবে না, মুরিদের জান্নাতে পীর ঢুকবে না। তোমার আমল তোমাকেই করতে হবে, আমার আমল আমাকেই করতে হবে। যার যার পুঁজি শেষে নিয়েই কিয়ামতে দাঁড়াতে হবে। এক পর্যায়ে অবাক হয়ে বললেন, বেটা ঢুকতে দে, এটা আমার স্ত্রীর জান্নাত, জুবাইদার জান্নাত। বলে, না, ঢুকতে দেওয়া যাবে না। বাধা দিয়ে যখন ফিরে দিতে, লোকটা ঘরমাক্ত দেখে ঘেমে যাচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। সকালবেলা চিন্তা করতেছে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। পরবর্তী দিন জুবাইদাকে বলে, জুবাইদা রে, চলো যাই, আমি একটু নদীর কিনারে আজকে ঘুরতে যাব। জুবাইদার হাত ধরে ঘুরতে যায়। বাদশার মূল উদ্দেশ্য হলো বাহলুলের কাছে আবার যাওয়া। ঘুরতে ঘুরতে গোধূলি সন্ধ্যা লগ্নে তাকিয়ে দেখে বাহলুল আবার বালির ভিতরে বসে হাত দিয়ে দিয়ে ঘর আঁকে। বাহলুল, কি করো? বলে, ঘর আঁকি। কি করবা? এটা বলে বিক্রি করব। এই ঘরগুলো বিক্রি করে কি করবা? বলে, টাকাগুলো জমায় আল্লাহর ঘর মসজিদ বানাবো। বাদশা নামদার বললেন, বাহলুল আমাকে একটা ঘর দাও। জুবাইদা অবাক হয়ে গেলেন, এ আবার কিনতে চায় কেন? বাহলুল ডেকে বলে, আজকে ঘর নিবেন? বলে, হ্যাঁ। ডেকে বলে, বাহলুল আমাকে একটা ঘর দাও, দাম কত? বাহলুল মুস্কি হেসে বলে, বাদশা আজকে একটা ঘরের দাম হলো পুরা দুনিয়া। অবাক হয়ে বললেন, বাহলুল তুমি না কয়েকদিন পূর্বে জুবাইদার কাছে বিক্রি করলে মাত্র 1 টাকার বিনিময়ে, আজকে আবার পুরা দুনিয়াকে? বাহলুল মুস্কি হাসি দিয়ে বলে, বাদশা রে, ওটা বিক্রি করেছি না জেনে, আজকে তুমি এসেও জেনে। সুবহানাল্লাহ। ও বাদশা, না জেনে জুবাইদা কিনেছে, তুমি জেনে কিনতে এসেও দেওয়া যাবে না।